বন্ধুরা, ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, আজকে ষষ্ঠ শ্রেণীর কোষে থেকে টু সমাধান করব। এই যে কোষে থেকে টুটার আমরা প্রথম পর্ব সমাধান করেছি। প্রথম পর্বে আমরা সমাধান করেছি 1 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, আজকের পুরোপুরি যেটুকু বাকি আছে সেটুকু আমরা সব সমাধান করব। চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম যেটা 9 দাগে যেটা আছে বলেছে কি মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে বলেছে। এই সংখ্যাগুলো এইরকম দেওয়া ছিল, সেইগুলো শুধু আমি লিখেছি এখানে। এবার এগুলোকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে হবে। দেখো, সাজানোর নিয়মটা কি? প্রথমে আমরা দেখব যে সংখ্যাগুলো আছে সেগুলো কত ডিজিটের, প্রত্যেকটা সংখ্যা কত ডিজিটের আছে। ঠিক আছে, মানে কত অঙ্কের সংখ্যা। সবগুলো যদি একই অঙ্ক থাকে তাহলে একরকম, সবগুলো যদি আলাদা অঙ্ক থাকে মানে বিভিন্ন রকম অঙ্কে থাকে তখন আর এক রকম নিয়ম। যখন একই অঙ্কে থাকবে, এখানে দেখতে পাচ্ছি সবগুলো একই অঙ্ক, মানে দেখো কটা 4 3 7টা করে অঙ্ক আছে। 7 অঙ্কের প্রত্যেকটা 7 অঙ্কের সংখ্যা। তাহলে এবার কি করব? এবার দেখব এই বাঁ দিক থেকে প্রতিটা সংখ্যার ক্ষেত্রে বাঁ দিক থেকে দেখে যাব, বাঁ দিক থেকে ডান দিকে দেখব। বাঁ দিকে কোন এদিকে ইয়ের কি প্রথম সংখ্যাটার কি বাঁ দিকে 7 আছে, এরও 7, এরও 7, এরও 7। এবার আমরা এর মধ্যে থেকে আমরা বুঝতে পারবো না, আমাকে যেহেতু ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, মানে প্রথম সংখ্যাটা ছোট খুঁজতে হবে, সব থেকে ছোট খুঁজতে গেলে দেখো প্রতিটা ক্ষেত্রে 7 আছে, তাহলে আমরা বুঝতে পারবো না কোনটা ছোট। তারপরে দেখব দ্বিতীয় সংখ্যা দেখো 5, তাহলে তারপরে দেখো তারপরে আছে 2 2 2, দুই সংখ্যা মিলে গেল। তো তৃতীয় সংখ্যা দেখো এখানে 5, এখানে 5, এখানটাতে 6, দেখো এটা 6, কিন্তু এটার ক্ষেত্রেও 5। তাহলে যেটা 6 সেটা বুঝতে পারছি এটা হলো সবথেকে বড় সংখ্যা। এটা একটা পেয়ে গেলাম সবথেকে বড়, কিন্তু প্রথমটা দেখতে হবে কি সবথেকে ছোটো সংখ্যা কোনটা। তাহলে এইটা বাদ গেল, এবার এই তিনটের মধ্যে দেখবো সব ছোটো। তাহলে 4টে পর্যন্ত দেখেছি, 4 4, হ্যাঁ। এবারে দেখবো কি পরেরটা, এখানে 7 আছে, এখানে দেখো 6 আছে, আর এখানে আছে 6। তাহলে এটা বাদ গেল। এবার এই দুটোর মধ্যে দেখব, এই দুটোর মধ্যে এখানে 6 আছে, এখানে 6, এখানে 6 আছে, তো এখানে 5, তাহলে এইটাই ছোটো। এখানে 5 আছে মানে এটাই ছোটো। ঠিক আছে, মানে এই সংখ্যাটা হলো সব থেকে ছোটো। তারপরে আসবে এই সংখ্যাটা, তারপরে আসবে এইটা, তারপরে এইটা। বুঝে গেল? এইভাবে বিচার করতে হবে, তাই লিখেছি। দেখো, প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে, লিখবে, লেখার পর লিখবে ওইটাই যেমন হবে সংখ্যাগুলো এইটাই, তারপরে এটা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সাজানোর নিয়মটা বলে দিলাম, তারপরে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ককে আমাকে সাজাতে হবে, ছোটো কোনটা কোনটা বড় এইভাবে দেখতে হবে। দেখো, এবার দেখে নাও উত্তরগুলো। প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, লেখার একই, তারপর এইভাবে সাজিয়েছি। ঠিক আছে, এটা হয়ে গেছে 2 3, এটা। তারপর দেখো পরেরটা, সংখ্যাগুলিকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে 3 নম্বর সিটটা পাই। দেখো এই ক্ষেত্রে কী আছে, দেখো ওগুলোর ক্ষেত্রে এ দুটো অঙ্কর ক্ষেত্রে কি সংখ্যাগুলো একই অঙ্ক সংখ্যা। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কোনোটা 6, এখানে দেখো এটা হচ্ছে 6 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 7 অঙ্কের, না এটাও 6 অঙ্কের, এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা, মানে যেটা 5 অঙ্কের সেটা তো সবথেকে ছোটো, তো ওটা পেয়ে গেলাম। এখানে 5 অঙ্কের মানে দেখবে অংশ কম মানে সেটা সবথেকে ছোটো সংখ্যা রয়ে গেল। কিন্তু এটা 6 অঙ্কের, মানে 3টে 6 অঙ্ক দিয়েছে আর একটা 5, মানে এটা যেহেতু সবথেকে ছোটো। এবার এদের মধ্যে বিচার করবো। এবার দেখো এদের মধ্যে বিচার করলে সবথেকে ছোটো কোনটা, সবথেকে ছোটো হচ্ছে এইটা আছে প্রথমটা, তাই এটা সবথেকে ছোটো, ব্যাস এটা। তারপরে 5 আছে সবথেকে ছোটো, তারপরে 8। বুঝে গেল? আর অন্যগুলো দেখতে হবে না, এই প্রথম একটা সংখ্যা দেখলেই বুঝতে পারবো কে ছোটো কে বড়ো। ঠিক আছে, এইভাবে বিচার করতে হবে। তাহলে মানে ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়ো সাজিয়ে লেখা হয়ে গেল। এবারে পরেরটা বলেছে বড়ো থেকে ছোটো, মানে মানের অধক্রমে সাজাও, মানে বড়ো থেকে ছোটো, অধক্রম মানে বড়ো থেকে ছোটো। সেই বড়ো থেকে ছোটো কোনটা বড়ো আগে সেটাকে দেখবো, সব থেকে বড়ো ওই একই নিয়মে একই যে নিয়মে বললাম উপরে সেই নিয়মে আমরা সাজাবো, সেই নিয়মে করে আমরা এটাই পেলাম। দেখো এক্ষেত্রে দেখো যে সংখ্যাগুলো যেমনভাবে আছে বড়ো থেকে ছোটো সাজালে সেইভাবেই হয়। ঠিক আছে, এই ওই সংখ্যা যেমন সাজানো আছে ওইটাই করে দিলে হয়, মানে সেটাই হয়ে যায় আমাদের, এটাই সব থেকে বড়ো। ঠিক আছে, এইভাবে কোনো অঙ্ক দিতে পারে তোমাদের ঘাবড়ে দেওয়ার জন্য যে আমি ঠিক করলাম না ভুল করলাম। ঠিক আছে, দেখো এখানে এইটাই সব থেকে বড়ো, তারপরে এটা, তারপরে এইটা, তারপরে যেমন ছিল তেমন বসে গেল। ঠিক আছে, ব্যাস, কোনো অসুবিধা নেই, শুধু আমি নিয়মগুলো ফলো করে যাব, সেইভাবে আমি বসিয়ে দেবো। তারপরটাও সেই রকম একই রকম। তারপরটা ক্ষেত্রে দেখো এইটা 6 অঙ্কে, এটা কিন্তু 7 অঙ্কের, এটা 6 অঙ্কে, এটা কিন্তু 7 অঙ্কের। তাহলে আমাদের সব থেকে এটা অধক্রম মানে কি বড়ো থেকে ছোটো, সব থেকে বড়ো থেকে কি দুটো 6 অঙ্কের মধ্যে দেখবো সব থেকে বড়ো। এটা 6 অঙ্কের, এটা 7 অঙ্কের, আর এটাও 7 অঙ্কের ছিল, তাহলে এই দুটোর মধ্যে দেখবো কে বড়ো। এখানে 8 আছে, এখানে হচ্ছে সব থেকে বড়ো, তাহলে এটাই হবে, তাই সেটাই লিখেছি। দেখো 8টাই আগে,
তারপরে এটা, তারপরে এই দুটোর মধ্যে বিচার করেছি। ঠিক আছে, এইভাবে করতে হবে। এবার সির দাগেরটাও একই নিয়মে করে এটাই পেলাম। বেশ, তাহলে এই পর্যন্ত আমার এইগুলো হয়ে গেল 9 আর 10টা। এবার পরবর্তী অঙ্কগুলো দেখো। এবার দেখো 11 নম্বর অঙ্কটা আছে, বলেছে দুটি সংখ্যার যোগফল একটা সংখ্যা বলে দেওয়া আছে, এবং একটা সংখ্যা হলে এত হলে অপর সংখ্যাটা কত, এইটা বলে আছে। মানে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, তার অপর সংখ্যাটা কত বার করতে হবে। সেক্ষেত্রে কী করতে হয়, যোগফল যদি বলে আছে, আটটার সংখ্যা দেওয়া আছে, তাই সেক্ষেত্রে কী করতে হবে, যোগফল থেকে ওই সংখ্যাটা বিয়োগ দিলে অপর সংখ্যাটা পেয়ে যাবো। তাই করেছি দেখো, অপর সংখ্যাটি হবে, যোগফল দেওয়া ছিল এইটা, তাহলে এইটা থেকে এই সংখ্যাটা দেওয়া ছিল, এটা থেকে এটা বিয়োগ দিলে অপর সংখ্যাটা পেয়ে যাবো। তাই করেছি দেখো, বিয়োগ দেওয়া হয়েছে। আর আমরা মনে মনে বিয়োগ করবো, কী হবে, এটা থেকে এইটা বিয়োগ, তাই ঠিক আছে, তারপরে এটা থেকে এটা বিয়োগ, এইভাবে পরপর মনে মনে আমরা করে নিতে পারি। বিয়োগ করলে এটা হয়। হ্যাঁ, তারপর দেখো অপর সংখ্যাটি 12 দেয়, কী বলেছে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে এইটায়, বিয়োগফল এই সংখ্যাটা দেওয়া আছে, আর একটা সংখ্যাটা দেওয়া আছে। তাহলে অপর সংখ্যাটা বিয়োগফল যখন দেওয়া থাকবে, একটা সংখ্যা দেওয়া থাকবে, তখন অপর সংখ্যাটা দু রকম হতে পারে। একবার যোগ করে পেতে পারি, ঠিক আছে, আর একবার বিয়োগ করে, মানে বড় সংখ্যাতে ছোটো সংখ্যা বিয়োগ করে। এর মধ্যে বুঝে নিতে হবে কোনটা বড়, সেটা সেখান থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ দেবো। বিয়োগ করলে তোমরা দুটো উত্তর পাবো। যখন ওই বিয়োগফল দেওয়া থাকবে, তখন অপর সংখ্যা বার করতে গেলে দুটো উত্তর পাবো, একটা যোগ করে বার করবো, একটা বিয়োগ করে, এইভাবে। ঠিক আছে, যোগ করে এটা পাবো, আর বিয়োগ করলে এটা পাবো। ঠিক আছে, বুঝে গেল, এটা হয়ে গেল। এবারে পরের যে অঙ্কটা দেখো, 13 অঙ্কটা বলেছে, বকুলতলার একটা কারখানায় গত বছরে 7,5,2,1,2,0,0 টাকা আয় হয়েছিল, আর এবছর আরও এত টাকা আয় হলে 2 বছরে মোট কত। তাহলে এখানে কি যোগ করতে হবে, 2 বছরে মোট কত আয় বার করতে গেলে, 2 বছরে মোট আয় হলে কত, ওটা প্লাস এটা যোগ করব, যোগ করলে যেটা হয় সেটা উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এবারে এখানে কি 14টা অঙ্কটা দেখো, 14টা বলেছে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে। যখন গুণফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি বার করতে গেলে কী করতে হয়, ভাগ করতে হয়। গুণফল দেওয়া ছিল এইটা, অপর সংখ্যার একটা সংখ্যা ছিল এইটা, তাহলে অপর সংখ্যাটা কী হবে, ওই সংখ্যা থেকে এই সংখ্যা ভাগ। ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে এটা কী করে আসে দেখে নাও, এই ভাগটা করেছি এখানে, দেখে নাও পরপর, এটাই হবে উত্তর। এটাই উত্তর হয়ে গেছে। ঠিক আছে, এবারে দেখো তারপরে কি করা হয়েছে, এবারে 15 অঙ্কটা কী বলেছে, যে সমীরবাবু সম্পত্তি বিক্রি করে 3,5,6,2,9,8,5,0 টাকা পান। তিনি সেই টাকা থেকে স্ত্রীকে কিছু টাকা দিয়েছে, আর 3 ছেলেমেয়েকে কিছু টাকা দিয়েছে, আর বাকি টাকা তিনি দান করেছে। এবার বলেছে তিনি প্রতি ছেলেমেয়েকে কত টাকা দিয়েছে। কী বলেছে, প্রতি ছেলেমেয়েকে এখানে বলেছে কি, যে সনভাগে 3 ছেলেমেয়ে, তার সনভাগে ভাগ করেছে, মানে কি, তাহলে 3 ভাগে ভাগ হবে ওটা। তাহলে সমীরবাবু প্রতি ছেলেমেয়েকে দিয়েছে কত, এই টাকাটা 3 জনের মোট দিয়েছে, সেখান থেকে প্রত্যেকে বলেছে 3 ভাগে ভাগ, তাহলে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ করলে প্রত্যেকে এত টাকা পাবে, প্রত্যেকে ভাগ করলে যেটা হবে উত্তর, ভাগটা করেছি এখানে দেখো, করলে ওটাই পাবে উত্তর। এবার হচ্ছে গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেছে কোনটা, দান করেছে বাকি টাকা, সে দান করেছে বাকি টাকা, মানে স্ত্রীকে আর 3 ছেলেমেয়েকে দেওয়ার পর যেটা পড়ে আছে। তাহলে স্ত্রীকে আর 3 ছেলেমেয়েকে দিয়েছে কত, সেটা দেখো একসঙ্গে লিখেছি। মোট টাকা ছিল তার এত, এবার তিনি স্ত্রীকে দিয়েছে এত টাকা, আর ছেলেমেয়েকে দিয়েছে এত টাকা, তাহলে মোট টোটাল দিয়েছে এই টাকাটা। এবার এই টাকাটা যোগ করে এর সঙ্গে বিয়োগ হবে, সেটাই লিখেছি দেখো, এটা বিয়োগ, এই বিয়োগ দিয়ে এই টাকাটা যোগ, মানে এই দুটোকে সেজন্য প্রথম ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। আর দ্বিতীয় ব্র্যাকেটটা কেন দেওয়া হয়েছে, এই টাকাটা লেখার জন্য। টাকা যদি দ্বিতীয় বান্ধব না দিতে, তাহলে কিন্তু টাকাটা এখানেও লিখতে হতো, এখানেও লিখতে হতো, দু জায়গায় লিখবো না বলে এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া, দিয়ে টাকা লেখা। বোঝা গেল? ঠিক আছে, তোমরা যদি এইরকমভাবে না করো, তোমরা কী করতে পারো, প্রথমে ওই স্ত্রীর দেওয়া আর ছেলেমেয়েকে দেওয়া টাকাটা যোগ করে নিতে পারো, যোগ করে যেটা হবে সেটা এখান থেকে বিয়োগ করলে আমরা বিদ্যালয় তৈরিতে কতটা দান করেছে সেটা পেয়ে যাবো, সেটা করতে পারো। ঠিক আছে, আমি এখানে একঘায় এইভাবে বসিয়ে করেছি। ঠিক আছে, বোঝা গেল, এইভাবে করতে পারো, বা বসিয়ে যোগ করে করতে পারো, সেটা করেছি দেখো, এটা হচ্ছে শেষে অ্যান্সার হবে, এই টাকাটা সে দান করেছিল। বোঝা যাচ্ছে? যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো। দেখো পরবর্তী অঙ্কটা কী বলেছে, 16 অঙ্কটা, যে একটা শহরের লোকসংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ দেওয়া আছে কিছু জন, আর মহিলা দেওয়া আছে কিছু জন, তাহলে শিশুর সংখ্যা কত, তাই তো? তাহলে শিশুর সংখ্যা বার করতে গেলে কি, পুরুষ আর মহিলাদের মিলে যে যতগুলো হয়েছে সেই সংখ্যাটা
যোগফলটা ওই যতগুলো লোক সংখ্যা আছে শহরে সেখান থেকে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে আমরা শিশু সংখ্যা পেয়ে যাব। সেটাই আমরা করেছি এখানে। দেখো শহরের লোক সংখ্যা বলেছে 2,58,72,600, তা সেটাকে আমাকে ভাষায় দেওয়া আছে, সেটাকে সংখ্যায় লিখলে এটাই দাঁড়ায়। ঠিক আছে, 2,98,72,600। এবারে বলেছে ওই শহরে পুরুষ ও মহিলাদের মোট সংখ্যা কত, মোট সংখ্যা সেটা যোগ করে নেওয়া হয়েছে। মোট সংখ্যা এত, পুরুষ ছিল এতজন আর মহিলা এতজন, মানে যোগ করলে এত দাঁড়ায়। ঠিক আছে, এবারে তাহলে ওই শহরে শিশুদের সংখ্যা তাহলে কত হবে, শিশুদের সংখ্যা হবে ওই মোট সংখ্যা থেকে এইটা বিয়োগ যাবে, তাই তো, এই এত পুরুষ মহিলাদের সংখ্যাটা বিয়োগ যাবে, বিয়োগ করলে সেটা হয়ে যাবে শিশুদের সংখ্যা। ঠিক আছে, পেয়ে গেলাম। আর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, বলেছে 2,34,567 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। এটা করতে গিয়ে কীভাবে করেছি দেখে নাও। প্রথমে 835 দিয়ে ভাগ করতে হবে সংখ্যাটাকে, ভাগ করলে এটা হয় দেখো, ভাগ করলে ভাগশেষ যেটা পড়ে থাকে এইটা। এবারে দেখো, এবারে কী করতে হবে, এইটা থেকে এইটা বিয়োগ দেবো, দিয়ে দিলে যে সংখ্যা, এই সংখ্যাটা যদি আমি এই সংখ্যার সঙ্গে যোগ করি তাহলে অবশ্যই সেটা 835 দিয়ে বিভাজ্য হবে। বুঝা গেল, এইভাবে করতে হবে। তাহলে প্রথমে ভাগ করলাম, ভাগ করার পর যেটা ভাগশেষ পড়ে থাকলো সেটা ভাজক থেকে সেটা বিয়োগ দেবো, করে যেটা হবে সেটা হলো উত্তর। লেখা হলো নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 68। মানে এই 68 সংখ্যা যদি এর সঙ্গে যোগ করি, মানে এই যে সংখ্যাটা ভাজ্য সংখ্যাটাকে যোগ করলে সেটা 835 অবশ্যই বিভাজ্য হবে। এবার দেখো 18 অঙ্কটা কী বলেছে, একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন, যথাক্রমে এই একটা হচ্ছে 9 লাখ টাকায়, একটা হচ্ছে 20 লাখ টাকায়, 70,000 20 লাখ টাকায়, এবং আর একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন 3021,635 এত টাকা আর এত টাকা। এবার হচ্ছে 4টে ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে। তার মানে কি 4টে কত টাকা খরচ করেছে, মানে ওই 4টে যোগ করতে হবে, যোগ করলে পেয়ে যাবো। তাহলে 4টে ছবি কিনতে সংস্থাটি মোট খরচ করেছে বলে ওটা 4টে যোগ করে দেবো, যোগ করে যেটা মানে হবে সেটা হবে উত্তর। ঠিক আছে, এবারে পরের যে অঙ্কটা আছে 19 অঙ্কটা বলেছে কি বলেছে যে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার দেওয়া আছে, এর মধ্যে বনভূমি প্রায় এত বর্গ কিলোমিটার এবং নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার জুড়ে। এবার হচ্ছে বনভূমি আর নদী অববাহিকা বাদ দিলে বাকি অংশের ক্ষেত্রফল কত সেটা বার করো। তাহলে আমরা কী করব, বনভূমি আর নদী অংশের ক্ষেত্রফলটা আগে যোগ করব, করে নিয়ে ওই যেটা দেওয়া ছিল দেশের ক্ষেত্রফল ওখান থেকে বিয়োগ দেবো। তাই করেছি দেখো, সেটাকে একঘায়ে এখানে বলে দিয়েছি কীভাবে তোমরা যোগ করে তারপরে এটার সঙ্গে বিয়োগ দিতে পারো। সেটা আমি একেবারে করেছি আগের মতো, একটা অঙ্কের মতো। এটা থেকে এই যোগফলটা বিয়োগ যাবে, সেই জন্য যোগফলটাকে প্রথম ভাগে রেখেছি, আর এটাকে দ্বিতীয় ভাগে রেখে বর্গ কিলোমিটার লেখা হয়েছে। তারপরে কী করা হয়েছে, এটা থেকে যোগ করে নিয়েছি আগে, এটা যোগ করে নিলে এটাই হয়, তাহলে করলে এটা থেকে এটা বিয়োগ করে এত বর্গ কিলোমিটার। ঠিক আছে, এখানে জায়গা কম বলে এটা 6টে লিখেছি, বর্গ কিলোমিটার। ঠিক আছে, তারপরে এটা বিয়োগ করে জানায় এইটা এত বর্গ কিলোমিটার, জায়গা কম বলে 6টে লিখেছি। ঠিক আছে, আর কিছুই নয়। তোমরা কিন্তু এভাবে না লিখে, মানে এক লাইনে না লিখে নিচে নিচে করবে, তোমাদের জায়গা তো থাকবে, পরীক্ষার সময় খাতা যত কিছু চাইলে পেয়ে যাবে। এইভাবে কিন্তু করতে হবে অঙ্কগুলো। তাহলে দেখো এই 19 পর্যন্ত অঙ্ক, মানে যে কটা অঙ্ক ছিল আমরা সবগুলো সলভ করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো প্রত্যেকটা। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাদের এই ভিডিওটা প্রয়োজন। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যখনই আমি ভিডিও অ্যাড করবো যাতে সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে।